সে জান্নাতে ঢুকবে। ফায়ুতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআ, কিন্তু জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে বাড়িঘর সব দখল। বিশাল প্রাসাদ, ভিতরে দেখা যাচ্ছে বিশাল বড় বড় বিল্ডিং, তবে গেটের মাঝে লেখা আবু বকরের নাম। সে বুঝে নেবে এটা আবু বকরের, ওটা ওমরের, ওটা ওসমানের। সে হন্য হয়ে ঘুরবে, সব বাড়ি দখল, জায়গা তো আর নাই। সে এবার বলবে, আল্লাহ জান্নাত দিলা, ঢুকতে দিলা, একটু জায়গা দিবা না? আল্লাহ বলবে, খুঁজে নে বান্দা, আছে তোর জন্য বরাদ্দ আছে, খুঁজে নে। সে 3 বার খোঁজার পরে বলবে, আল্লাহ আমি তো পাই না। আল্লাহ বলবে, তেমন না, তাহলে তুই আবার আমার কাছে চা, তুই চাইলে আমি দেব, বল কতটুকু দিব। তখন সে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এটাই তো বড় পাওয়া, এখন সামান্য দিলেই আমি খুশি। রাসূলুল্লাহ অট্ট হাসি দিলেন, এমন হাসি দিয়ে হাদিস বললেন উনার মাড়ির দাঁত দেখা গেল। তিনি বলতেছেন, তখন আল্লাহ বলবে, সামান্য নয়, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি তোর জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। ও বান্দা, এটার নাম সফলতা। এমন জান্নাত আমি বানাইছি, সেখানে তুমি যা পাইবা, যা চাইবা তাই পাইবা। সেখানে আমি নিয়ামত দিয়ে জান্নাত ভরে রেখেছি, তোমার জন্য প্রস্তুত করেছি, সব আছে। এই জান্নাত যে মুমিন পায় সেই সফল হয়ে যায়। এখন আপনারা যারা আমার সামনে পিছে ডানে বামে আছেন, সবার অন্তরে জান্নাত পাওয়ার শখ আছে না নাই? পেতেই হবে, কোনো কথা নাই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য সকল মুমিনের কিছু গুণাবলী আছে। আল্লাহ সেই গুণাবলীগুলো এবার বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধু মুমিন দাবি করলে চলবে না, সকল মুমিনের পরিচয় তারা নামাজের মাঝে বিনয়ী হবে। এখন নামাজে বিনয় তো দূরের কথা, নামাজ পাওয়া যায় না। এখন নামাজ হয়ে গেছে নফল, মনে চাইলে পড়লাম, মনে না চাইলে। সালাউদ্দিন মাক্কি ভাই আওয়াজ করেছেন নামাজ নিয়ে শেষ দিকে কয়েক মিনিট, মনে আছে তো? কি ভুলে গেছেন নাকি? উনি বলছেন, ছিদ্র দিয়া পড়া যাবে, আমল করবেন কাম নাই, নামাজ নাই। উনি মোবাইলের উদাহরণ দিছে না, ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হবে, অপশন একটার পর একটা, প্রথমে যেটা চাই সেটা দাও, তারপরে দ্বিতীয়টা দাও, তারপরে তৃতীয়টা। ফেসবুকে গেলে নতুন কোন গুগল অ্যাকাউন্ট করলে নেক্সট 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 শব্দ, সিরিয়াল মতো না গেলে কাম হবে না। ইসলামের মাঝে ইমানের পরেই নামাজ, যার নামাজ নাই ইমানের দাবি করার কোনো সুযোগও নেই। নামাজ এমন এক ইবাদত যেটা দেহ থেকে মাথা আলাদা হবে না, হলে দেহ বাঁচবে না। ঠিক এজ লাইক এজ, তোমার জীবন থেকে নামাজ আলাদা হবে না, যদি হয় তোমার ঈমান বাঁচবে না। এখন পরিতাপ, মসজিদগুলো খালি। ফজরের টাইমে সালাম ফিরে পিছনে তাকায় দেখবেন মসজিদে মুসল্লি নেই। বাবা নামাজে গেছে, যুবক ছেলেটারে নামাজে নেয় না, উল্টা আরো কম্বল টাইনা দেয়। অথচ বন্ধু যার নামাজ নাই, ঈমান নাই, ঈমান নাই। ইবনে ওমর, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের একরকম বক্তব্য, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। বিশ্ব নবীর বক্তব্য, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ হলো কাফের এবং মুমিনের মাঝখানে চিহ্ন, যার নামাজ নাই ঈমানের কোনো চিহ্ন নেই। এ দাড়ি ঈমানের চিহ্ন নয়, কারণ রবীন্দ্রনাথের মুখের দাড়ি আমার চেয়েও বড় ছিল। এ টুপি ঈমানের চিহ্ন নয়। মিস্টার গান্ধীর মাথায়ও টুপি ছিল,
পাগড়ি ইমানের চিহ্ন নয়। মনমোহন সিংয়ের মাথায়ও পাগড়ি আছে না নাই? কিন্তু নামাজ পৃথিবীর কোন জাতি পড়ে না, শুধুমাত্র মুসলিমে পড়ে। তাই যার নামাজটা নাই তার ইসলামের পরিচয়টাও নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন, ইন্না বাইনাল মারই ওয়াল কুফরি তারকাস সালাহ। যখন কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরির মাঝে চলে যায়। আজকে পরিতাপের সাথে বলা লাগে এমন মসজিদও পাওয়া যায় যে মসজিদে জুমার দিন ছাড়া মুসল্লি যায় না। ওই যে এক বেড়া মদ খাইতেছে, মোষ দিছে তোলা, তোলা দিয়া মোষ মদ খাচ্ছে। পাশের একজন জিজ্ঞেস করলো, কিরে ভাই এটা আবার কি স্টাইল? কোনা স্টাইল না, হুজুর ওয়াজ করছে মোষে লাগলে মাকরু হয়। মোষে লাগলে কি হয়? খাইতেছে কি কি সুফি। সাবধান মুসলমান, নামাজ দেহ থেকে আলাদা হবে না, জীবন থেকে আলাদা হবে না। এজন্য ইসলামে নামাজ মাফের কোনো নিয়মই নাই। তুমি যত অসুস্থ হও দাঁড়ায়া নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, সামর্থ্য নাই শুইয়া পড়ো, মাপের নিয়ম নাই। গায়ে তেল পড়েছে, গরম পানি পড়েছে, বিদ্যুতের শক খেয়েছ, ডাক্তার পুরা বডি প্যাকেট বানায়া দিছে ব্যান্ডেজ করে, বলছে 1 সপ্তাহ পানি লাগানো যাবে না। ইসলাম বলে পানি নাই, তায়াম্মুম করেও পড়তেই হবে, নামাজ মাফ নাই। সেন্ট মার্টিন দ্বীপে যাবেন, টেকনাফ থেকে উঠেছেন লঞ্চে। লঞ্চ চলতে চলতে এমন জায়গায় গেছে বঙ্গোপসাগরের চারিদিকে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। ওখানে যদি লঞ্চটা ডুবে যায়, আপনি জীবন বাঁচানোর জন্য সাঁতার কাটতে হবে, এটাই তো নিয়ম। সাঁতার কাটতে কাটতে তীরের সন্ধানে আছেন, হুঁশ আছে, এখনো বেহুশ নন, চোখে দেখতে পাচ্ছেন, আসরের টাইম যায়, সূর্য ডুবে যায়। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাপ নেই। এখন এই নামাজটা শুধু নামাজ নয়, খাশিঈনদের নামাজ। তারা সফল মোমেন যারা নামাজে বিনয়ী, কিন্তু এখন বিনয়ী নামাজি কই? নামাজে খাড়ায়া মশা মারে। হুজুর যদি সিজদা সুবহান রাব্বিয়াল আলা একটু ধীরে ধীরে পড়ে, মুসল্লি এক নিঃশ্বাসে 3 বার পয়রা হুজুর রে মিস কল দে। সিজদার মাঝে কাশ দে, কাশ মানে হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। যে মসজিদে যত তাড়াতাড়ি নামাজ হয়, রমজানে দেখা যায় সে মসজিদে মুসল্লি বেশি হয়, ঠিক না? আর যে মসজিদে সুন্নাত তরিকা নামাজ, সুন্দর নামাজ, খুশু খুদুর নামাজ, মুসল্লি নেই। হুজুর যদি সুন্নাত তরিকা নামাজ পড়ে তাহলে সে 31 শ্বাসে 2 আয়াত পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে 2 আয়াত পড়তেন না। ওনার জীবনী হাদিসের আলোকে আমি তুলে ধরেছি পুরা নামাজের জীবনী। ওনার নামাজওয়ালা জীবন, কিভাবে নামাজ পড়েছেন। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ আমার লেখা একটি বই, আমি সব এনেছি। এখানে হাদিস এনেছি, আল্লাহর হাবিব পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা ওয়াকাফা, আর রহমানির রহিম, সুম্মা ওয়াকাফা, মালিক ইয়াউমিদ্দিন, সুম্মা ওয়াকাফা। প্রতিটা আয়াত পরে পরে ওয়াকফ করতেন। আর আমাদের ইমাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা, যদি আস্তে ধীরে পড়ে 2 রাকাত পরে সালাম ফিরানোর পরে সভাপতি সাহেব আস্তে কইরা কচ্ছপের মতো মাথাটা সামনে নিয়া ইমাম সাহেবের কানে কানে কয়, হুজুর আরো তাড়াতাড়ি করেন। যে স্টাইলে পড়তেছেন মুসল্লি কিন্তু থাকবো না। হুজুর তারাবি অর্থ তো তাড়াতাড়ি। কেউ কেউ হুজুর ওয়াজ করে তারাবি অর্থ নাকি তাড়াতাড়ি, শব্দের মিল আছে তো।
অথচ তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা, ধীরস্থির ভাবে কাজ করা। এমন নামাজ হুজুর পড়তেছে, আলহামদুলিল্লাহ বুঝা যায়, শেষে ওয়ালা দাল্লিন বুঝা যায়, মাঝখানে বুঝা দূরের কথা যিনি পড়ে নিজেও। এমন নামাজ আছে না? এটা খুশুর নামাজ, এটা খুশুর নামাজ। নামাজে দাঁড়াইছে, গরমকালে মশা টশা কামড়ায়, নামাজে খাড়াইয়া মশা থাপ্পড় দিয়া মারে, শুধুমাত্র গায়েরটা মারে না, যেটা উইরা যায় সেটাও ধরে। নামাজে আছে উনি এই গ্রামের নাম কি? দক্ষিণ বাগ, কলাজুরা। মন চলে গেছে বড় লেখায়, মন নামাজ আছে না নাই? অথচ আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে, আল্লাহরে সামনে রাইখে আপনার মন কলাজোড়া চলে গেছে। সালাম ফিরানোর পরে এ নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারবে। এই জন্য নামাজ হবে খুশু খুদু সহকারে। রাসূল যেভাবে পড়েছেন আমাদেরকে সেভাবেই পড়তে চেষ্টা করতে হবে। এখন মুসল্লি সুন্নাহ পড়তেছে, ইমাম ফরজ পড়তেছে, রাসূলুল্লাহ করছে নিষেধ, আপনি নিষেধ উপেক্ষা করলেন কেন? বিশেষ করে ফজরের টাইমে গেলে এগুলো বেশি দেখা যায়, কারণ মনে করে ফজরের কেরাত লম্বা আছে, আমি সুন্নাত পড়াও হুজুরের ফামু, হুজুর আর যাইব কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন, ইকামতের পরে কোন এক সাহাবী সুন্নাহ পড়ল, বিশ্বনবী ফলো করলেন, নামাজের পরে তাকে ডাকলেন, ডেকে বলতেছেন আমরা নামাজ শুরু করেছি ফরজ, তুমি পড়লে সুন্নাহ, তোমার কাছে কোনটার গুরুত্ব বেশি, তোমারটা না আমারটা? তোমারে কোয়া লাগবো। আপনাদের কাছে আমি জানতে চাই, গুরুত্ব ফরজের বেশি না সুন্নাতের বেশি? 1,00,000 সুন্নাত যদি এক পাল্লায় দেয় 2 রাকাত ফরজের সমান হবে না। আপনার মা যদি মরে যায়, মায়ের অভাব পূরণ করবে এমন খালা কয়জন হইলইব? কথা কয় না? কয়জন খালা এক জায়গায় দাঁড়া করাইলে মায়ের মতো হইব? সিস্টেমই নাই। 1000 খালা মায়ের অভাব পূর্ণ করে না, সুন্নাহ কখনো ফরজের সমান হয় না। এখন আমরা ফরজ চলছে, আপনি সুন্নাহর নিয়ত বানলেন, প্রমাণ হয়ে গেল আপনার কাছে ফরজের সুন্নাহর গুরুত্ব বেশি। কোন কোন আলেমরা বলেন ফজরের টাইমে পারা যাবে, অন্য ওয়াক্তে পারা যাবে না। তাদের কথাগুলো একবারে বাতিল, একেবারে বাতিল। কারণ যেই সাহাবী কয়েকজনের আমল পাওয়া যায়, আমি তাদের আমলগুলো আমার বইতে এনেছি, নাম সহ, পৃষ্ঠা নাম্বার সহ, কোন সাহাবী এই কাজ করেছে সেটাও সাথে সাথে এনেছি। বিশ্বনবী তাদেরকে ধমকাইছে, পড়লা কেন? এতে বোঝা যায় যে সাহাবীরা ফজরের টাইমে কামটা করছে, রাসূলের নিষেধাজ্ঞার হাদিস হয়তো তাদের কাছে পৌঁছে নাই। মসজিদে ঢুকে আমরা চান্স পাই, বসে যাই, হুজুর ওয়াজ করতেছে, গল্প করতেছে, আমরা হুজুরের গল্প ওয়াজ শুনতেছি, বসে গেলাম মসজিদে ঢুকেই। অথচ রাসূলের বক্তব্য, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে আসবে 2 রাকাত না পড়ে বসতে পারবা না। কোন কারণে রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেলেন? তারপরে নামাজে দাঁড়াইছে, নামাজের 2 জনের মাঝখানে আধা ফাঁকা, 1 বিগত ফাঁকা। এখন তো করোনার কারণে হইয়া গেছে 3 ফুট। বাজারে করোনা নাই, গার্মেন্টসে করোনা নাই, লোকাল বাসে করোনা নাই, সব করোনা মসজিদে ঢুকছে। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায়া তিনি বলতেন, একামত হওয়ার পরে, একামত দেওয়ার পরে বলতেন মুসল্লিদের দিকে তাকায়া, সাদ্দুল খালাল তারাসসু, তোমরা মিলে মিলে দাঁড়াও, তোমরা 2 জনের মাঝে ফাঁকা রাখিও না, কারণ আমি তোমাদেরকে সামনে থেকে যেমন দেখি, পিছন থেকে তেমন দেখি। আমি দেখতে পাই তোমরা মাঝখানে ফাঁকা রেখেছো, শয়তান বকরির বাচ্চার সুরত দইরা 2 জনের ফাঁকায় ঢুকেছে।
নামাজের মাঝে দাঁড়াবেন, তারপরে নামাজে দাঁড়ায় নামাজ শুরু করবেন কেমনে? বাংলাদেশে শুরু হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, মুসাল্লার দোয়া দিয়া। অথচ রাসূলের হাদিস নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া। قال النبي صلى الله عليه وسلم تحريمها التكبير والتحليلها التسليم। বিশ্বনবী জীবনে কোনদিন তাকবীরে তাহরিমার আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়েন নাই, মাঝে মাঝে পড়েছেন। এটা ওই কিতাবে এনেছি, তিরমিজি থেকে রিওয়ায়াত এনেছি, আবু দাউদ থেকে এনেছি। মাঝে মাঝে ইন্নী ওয়াজ্জাহতু তিনি পড়েছেন, তবে তাকবীর দেওয়ার পরে। আপনি সুন্নাহর বাইরে চলে যাচ্ছেন, কে অধিকার দিয়েছে? আপনি যখন ইহরামের কাপড় পরেন তখন টুপি আর মাথায় দেন না, সাদা দুইটা কাপড় পরেন। আপনাকে যদি বলে টুপি মাথায় দেন, আপনি কইবেন না রাসূল দেয় নাই, আমি দিব না। ইহরামের কাপড় পরার পরে আপনাকে কেউ যদি 1000 টাকা 5000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে কয় এটা গায়ে দেন, আপনি বলবেন না এটা দিব না, রাসূল দেয় নাই। তো রাসূলের মতো হজ হবে, রাসূলের মতো যাকাত হবে, নামাজটা মন মতো হবে। কত রকমের ঝামেলা নামাজে লাগাইয়া দিছেন। কথা ছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। কিন্তু আমাদের মুসল্লি নামাজও পড়ে সুদেও টাকা লাগাচ্ছে। নামাজ পড়ে ঘোষ খায় এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে মালে ভেজাল দেয়, ওজনে কম দেয় এমন আছে না নাই? নামাজ পড়ে পরে জমি দখল করে নিজের বউ তার সম্পদটা দেয় না, বউয়ের মহারানাটা দেয় না, এমন স্বামী নামের আসামিও আছে না নাই? আজকের মাহফিলে নাই, বউয়ের মহারানা দেয় না এমন 2-4 জন স্বামী আছে কিনা? পরের হক রাখছো কেন? বউয়ের হক, বোনের হক দেও না কেন? নামাজ পড়ে সুদে টাকা লাগাচ্ছ, অন্যায় থেকে তোমার নামাজ তোমাকে ফিরায় না, কারণ তোমার নামাজটা রাসূলের নামাজের মতো হয় না। তারাবি পড়তে হবে কিভাবে? ঈদের নামাজ পড়তে হবে কিভাবে? জুমার নামাজ পড়তে হবে কিভাবে? শাস্ত্রের নামাজ পড়তে হবে কিভাবে? ইত্যাদি বিষয়। সালাম ফিরানোর পরে কাজ কি? তাশাহুদে আঙ্গুল রাখার নিয়ম কি? হাতটা কিভাবে রাখবে? আমাদের দেশে 100-199 জন মানুষ, 1-2 জন বাদ যাবে, সবাই হাত দুইটা এইভাবে রেখে দেয়। অথচ এইভাবে নামাজের তাশাহুদে হাত রাখা যাবে না, এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে বাম হাত সোজা থাকবে, ডান হাত এভাবে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাশাহুদে বসার সাথে সাথে ডান হাতের আঙ্গুলকে 53 বানাতেন। সহিহ বুখারীর riwayat, মুসলিমের riwayat। আরবি 53 মানে এটা। শাহাদাত আঙ্গুল তুলে ধরতেন, মধ্যমা এবং তর্জনী, আপনার মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল, তর্জনী আঙ্গুল, কি জানি বৃদ্ধাঙ্গুল, এই দুটাকে এভাবে করতেন, তর্জনী তুলে ধরতেন। এই চিহ্নটা হলো 5, এটা হলো 3-এর চিহ্ন 53। পুরাটা নামাজে হাত এভাবে থাকবে। একটি হাদিসে পাওয়া যায় রাসূল মাঝে মাঝে আঙ্গুল নাড়তেন, আর একটা পাওয়া যায় নাড়তেন না। কিন্তু আমরা সবাই সোজা করে রাখি, তারপরে লা ইলাহা বলে তুলি, ইল্লাল্লাহ বলে টুপ করে নামাই। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এই পক্ষে একটা হাদিসও, টোটাল নামাজটা সুন্নাহর ভিতরে আনা লাগবে। সালাম ফিরে মুনাজাত শুরু, রাসূল পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপর আয়াতুল কুরসি পড়তেন। এগুলো হাদিসে আছে না নাই? তো আপনাদের কি খবর? সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, ওই তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লিও পড়ছে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। খুশুওয়ালা নামাজ লাগবে। নামাজ যখন খুশুওয়ালা হবে তখন তোমার জীবন থেকে অন্যায় কমতে থাকবে।
তারপরে যাকাত দিতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে। সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে আল্লাহ 7টা গুণাবলী বলছে, অর্জন করবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবা।